তারপর টাক কোশ্চেনের আরও একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ টু থাকে তবে টাক কোশ্চেন করার সময় ডিডেন্ট বসে। আই রিপিট, বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ টু থাকে তবে টাক কোশ্চেন করার সময় ডিডেন্ট বসে। ফর এক্সাম্পল, দ্য ওল্ড ম্যান ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, এই জিনিসটার মেন ভার্ব হচ্ছে গিয়ে ওয়াক, আর ইউজ টু হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব। আর বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ টু থাকে তবে টাক কোশ্চেন করার সময় ডিডেন্ট বসে, সেজন্য আমরা বসাবো ডিডেন্ট। আর এই জিনিসটার সাবজেক্ট হচ্ছে দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যানের প্রোনাউন ফর্মটা হচ্ছে হি অর শি, আমরা লিখেছি হি। তো দ্য ওল্ড ম্যান ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডিডেন্ট হি। তারপর সেন্টেন্সটা হচ্ছে জন ইউজ টু ওয়াচ টেলিভিশন ইন দ্য আফটারনুন, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, আর এই সেন্টেন্সটার মেন ভার্ব হচ্ছে গিয়ে ওয়াচ, আর ইউজ টু হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব। আর বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ টু থাকে তবে টাক কোশ্চেন করার সময় ডিডেন্ট বসে। আর জন হচ্ছে গিয়ে সাবজেক্ট, জনের প্রোনাউন ফর্ম হচ্ছে গিয়ে হি, সেজন্য আমাদেরকে লিখতে হবে হি। সো জন ইউজ টু ওয়াচ টেলিভিশন ইন দ্য আফটারনুন, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডিডেন্ট হি। And the last one is she have used to play cricket, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, আর এই সেন্টেন্সটার মেন ভার্ব হচ্ছে গিয়ে প্লে, আর ইউজ টু হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব। আর বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ টু থাকে তবে টাক কোশ্চেন করার সময় ডিডেন্ট বসে। আর সে হচ্ছে গিয়ে সেন্টেন্সটার সাবজেক্ট, সে হবে প্রোনাউন ফর্ম হচ্ছে গিয়ে হি, সেজন্য আমাদেরকে লিখতে হবে হি। সো সে হ্যাভ ইউজ টু প্লে ক্রিকেট, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডিডেন্ট হি।